আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান ও স্বাধীনসহ 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মামলার অন্যতম আসামি স্বাধীন। এই ঘটনার মোটিভ উদ্ঘাটন ও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত 8টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে ধারালো অস্ত্রে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চন্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে তুহিনকে ধাওয়া করে। সে সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তারা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল আমিন, ফয়সাল হাসান, শাহজামাল ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে। এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয়। শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে হত্যায় অন্যতম অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তার করে র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সারা দেশে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও সমাবেশ করেছে রিপোর্টার্স ইউনিটি। কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক ছাড়াও স্থানীয়রা অংশগ্রহণ করেন। চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। এতে অংশ নেয় টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও চাঁদপুর সাংবাদিক সমিতির সাংবাদিকরা। সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারাবদ্ধ। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত নির্বাচনে যে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন বাস্তবায়ন করেছেন, নানা সীমাবদ্ধতার কারণে তাদের যথাসাধ্য কম ব্যবহারের চেষ্টা করবে কমিশন। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে রংপুর বিভাগের 8 জেলার জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইলেকশনটাকে অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে, মানুষ যাতে বুঝে যে না, এদের মধ্যে কোনো লুকোচুরি নেই, এরা একদম ওপেনলি এটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা আমাদের ভুল হতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের কিন্তু ঐকান্তিকতার মধ্যে কোনো রকমের কোনো গলদ নেই। এটা এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছে। আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, আমাদের আন্তরিকতার মধ্যে কোনো গলদ নেই এবং চেষ্টার মধ্যে ইনশাআল্লাহ কোনো ত্রুটি থাকবে না।
যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে এবং যথাযথভাবে তার ব্যবহার নিশ্চিত করতে হবে। নাটোরের কানাইখালী এলাকায় সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি দেশের 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই উদ্যোক্তা উন্নয়ন নীতিমালার মাধ্যমে আমরা আরো উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ ইকোসিস্টেম তৈরি করতে চাই। এছাড়াও আপনারা ইতিমধ্যে অবগত আছেন উদ্যোক্তা ঋণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোক্তা বান্ধব অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যেই চলমান আছে। আর্থিক সাপোর্ট থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের বিডা এবং আইসিটি মিনিস্ট্রি আমরা একটা কম্বাইন্ড কমিটিও করে দিয়েছি। সেটা চট্টগ্রাম শহরের সাগরপাড়ে সিডিএ আউটার রিং রোডের পতেঙ্গা এলাকায় প্রায় 43 কাঠা জমির উপর ৫ম তলা বিশিষ্ট সিডিএ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। নির্মিতব্য এই মসজিদে প্রতি তলায় একসাথে প্রায় 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও সিডিএ কর্মকর্তারা। পরে উপদেষ্টা সিডিএ বাস্তবায়নাধীন কর্ণফুলী টানেল ইন্টারসেকশন এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। যে পরিবর্তন এসেছে তার কেউ বদলে দিতে পারবে না, ষড়যন্ত্র কিন্তু থামে নাই। আমরা যদি মতের পার্থক্য থাকবেই, কিন্তু ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের যদি ঐক্য ধরে রাখতে পারি, আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত থাকতে পারি, তাহলে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ আর কখনোই পিছনের দিকে যাবে না, শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাবে। এবারে সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিভিন্ন খবর নিয়ে আলমুকসিদের রিপোর্ট। মেহেরপুরে গণঅভ্যুত্থান পরবর্তী আজ এবং আগামী শীর্ষক সুধীজন সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ভোলার তমুজুদ্দিন উপজেলায় বাক প্রতিবন্ধী কবির হোসেনের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ভোলায় জেলা স্বেচ্ছাসেবী দলের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বিএনপির নেতা তানভীর হুদার নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জাতীয় সংসদে আসন সীমানা নির্ধারণ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জেলা যুবদলের সেক্রেটারি ও ঢাকা 19 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী আয়ুব খান। আশুলিয়ার কবিরপুর উঠান বৈঠকে তিনি এসব দাবি তোলেন। পরে রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের 31 দফা উপস্থিত সবার মধ্যে লিফলেট বিতরণ করেন। গাজীপুরে বন্ধ রাখা বিআরটি প্রকল্প এবং ঢাকা টঙ্গী গাজীপুর 4 ও দ্বৈত রেল লাইন প্রকল্প দ্রুততম সময়ে সম্পূর্ণ করা সহ সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সংবাদ সম্মেলন হয়েছে। মেহেরপুর পৌরসভার 5 নং ওয়ার্ড যুব সম্প্রদায়ের আয়োজনে বিসিক মাঠে অনুষ্ঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশন টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার। আল মুকসিদ, চ্যানেল আই। কর্মশক্তির চাহিদার সাথে কারিগরি শিক্ষার সমন্বয়ের বিষয়ে নরসিংদী সহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা ও অন্যরা। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার দিঘিরজান বজরা সড়কের খালের ওপর নির্মিত ব্রিজের কোনো সংযোগ সড়ক না থাকায় 3 বছরেও চালু করা সম্ভব হয়নি। সড়ক বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়ক ব্রিজের সাথে সংযুক্ত করতে না পারায় ব্রিজটি চালু করা সম্ভব হয়নি। আলাউদ্দিন শিবলি পাঠান তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ।
নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের দিঘিরজান বজরা সড়কের খালের ওপর প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয় ২০২২ সালে। ব্রিজটির কাজ শেষ হলেও ব্রিজের দুপাশে কোনো সংযোগ সড়ক না থাকায় গত ৩ বছরও চালু করা সম্ভব হয়নি সেটি। ফলে বৃষ্টির কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা। হয়েছে মানুষের উন্নয়নের জন্য, কিন্তু এখন কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না। ভাঙা ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করি, এটা খুব ঝুঁকিপূর্ণ এবং কি গাড়িও পড়ে যায় এখান দিয়ে অনেক সময়। আমাদের এই ঝুঁকিপূর্ণ ফল দিয়ে আসা যাওয়া অনেক কষ্ট। আগে ব্রিজটা করছে কিন্তু একরের কাজটা কখনো বাকি রয়েছে। একজন প্রেগনেন্ট মহিলা, একজন অসুস্থ রোগী লইয়া যাইতে আমাদের কত কষ্ট হয়। দুই পাশে কোনো রাস্তা নাই, তাইলে এই ব্রিজটা কেন করা হয়েছে? ব্রিজটা চালু করে দেখ, আর না হয় রাস্তাটা ঠিক করে দেখ। এই ব্রিজটা যাতে অতি দ্রুতভাবে আপনার কাজ সম্পূর্ণ হয় এবং কি আপনার জনস্বার্থে খুলে দেওয়া হয়। জমি অধিগ্রহণ জটিলতা শেষ হলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চালু করা যাবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। কানেক্টিং যে সড়কটা সেটা এখনো করা যায়নি। অধিগ্রহণের জন্য যে বিষয়টা, এটা এখনো সমাধান হয়নি। এখনো এই যে এটা ফিল্ড পর্যায়ে রয়েছে, এটা সমস্ত সাবধারা হয়ে গিয়েছে। সাবধারা হয়ে যাওয়ার পরে এখন এস্টিমেটের জন্য চাওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এস্টিমেট পাওয়া গেলে এটা হয়তো আধারের পরে এটা ভূমি অধিগ্রহণটা বুঝিয়ে দিতে পারবে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি চালু না হওয়ার কারণে বিভিন্ন অংশ ইতোমধ্যে নষ্ট হতে শুরু করেছে। সকল জটিলতা শেষ করে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বৃষ্টি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।